আরও জাপানে আমাদের লোক পাঠানোর একটা কার্যক্রম চলছে, কাজ চলছে, আমাদের প্রবাসী কল্যাণ এটা নিয়ে কাজ করছে। তো জাপানের সাথে কথা হয়েছে, জাপানের সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরাও জাপানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। অবশ্যই কোনো একটা সুইটেবল সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই জাপান সফর করবেন এবং জাপান এবং বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ইন্ডিয়া সফর নিয়েও আমরা দেখছি যে এই মাসেই যেতে পারেন, সফর করতে পারেন জাপানে সুইটেবলটা একটা কথা তাদের সাথে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন এখন সেটা দিনক্ষণ কোনোটা ঠিক হয়নি। এটা আমাদের দুই দেশেরই একটা সময়, সুইটেবল সময় সেটা নির্ধারিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন কাজে উনি এখন ব্যস্ত আছেন এবং অন্যান্য ভারত সফর সহ অন্যান্য সফর কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সাথে আলোচনা করে সেটা ফাইনাল হবে। এর আগে আপনারা সবাই বলেছেন যে ব্রিক্সের প্রধানমন্ত্রী যাবেন কিনা অথবা দ্বিপক্ষীয় সফরের যে আমন্ত্রণ আছে সেটিতেও যাবেন কিনা সিদ্ধান্ত হয়নি, চূড়ান্ত হয়নি। কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে যে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। তো আমরা কি এখনো আগের জায়গাতেই আছি কিনা, যে এখনো কি আমরা একই কথা বলবো যে আমাদের এখনো আসলে সিদ্ধান্ত হয়নি, নাকি আমরা একটু পজিটিভলি বলবো যে না যাওয়ার একটা সম্ভাবনা আছে? কোনটা? আই এম অলওয়েজ পজিটিভ। সম্ভাবনা তো সবসময় আছে, কিন্তু সেটা তো আমি আবারও বলছি যে দেখুন এখন কিন্তু বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিকভাবেও আমাদের একটা বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আর সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে, সব কিছু নিয়েই আমরা বাংলাদেশের ইন্টারনালি আমাদের অনেক কর্মসূচি আছে যেগুলো কাজ চলছে, সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। তো সেই জায়গাটা থেকে সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যায়। আমি আবারও বলছি আমরা সকল দেশ সফরের ক্ষেত্রে আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। আমি আবার একটু পেঁচাই, সেটা হচ্ছে ব্রিক্সে যাচ্ছেন নাকি দ্বিপক্ষীয় সফর? কারণ বলা হচ্ছিল যে ব্রিক্সে উনি ব্রিক্সটাকে চেয়ার হিসেবে দেওয়া হয়েছেন, যেটা আমরা আসলে খুব ভালোভাবে নিয়েছি কিনা জানি না। তো আসলে কি উনি দ্বিপক্ষীয় সফরে যাবেন নাকি ব্রিক্সে যাবেন, কোনটা আসলে? ব্রিক্স তো অনেক দেরি, এক মাসে বহুত কিছু হয়ে যেতে পারে। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে 5 আগস্ট একটা প্রোগ্রাম করতে দিবে এবং সবসময় বলা হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্কে উত্তেজনা আবার উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হচ্ছে। আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় কি মনে করেন যে প্রধানমন্ত্রী এই সফর যদি ভারত সফর যা তাহলে যে সম্পর্ক দেশের সম্পর্ক আসলে আমি বলি যে কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। ঠিক আছে? এবং আমরা তো আগেই বলেছি যে একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে সেটা বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না, নেয় না। জুলাই এখনো মানুষের মনে জাগ্রত আছে, রক্তর দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের সেন্সিটিভ হতে হবে। কিন্তু যে কোনো সময় যখন দুই দেশের প্রধান বসবে, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব, এবং সেটাই আমরা আশা করি, এবং সেটাও ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা করি। একদম দীর্ঘ একটা প্রশ্ন, 6 মাস হয়ে যাচ্ছে সরকারের, আপনি কি আপনার জায়গা থেকে আমাদের ডিসকাশনের পছন্দ আমরা আগামী সফলতা ব্যর্থতা? অবশ্যই
অবশ্যই এখন তো পররাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে প্রথম সাফল্য হচ্ছে আমাদের ইউএনজি এর প্রেসিডেন্সি আমরা অর্জন করেছি, আমরা জয়লাভ করেছি একটা এমন একটি দেশকে হারিয়ে, যে দেশ 10 বছর ধরে এই ক্যান্ডিডেসির জন্য লড়াই করছিল। তো অবশ্যই বাংলাদেশের প্রথম সাফল্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য এটা। পররাষ্ট্র মন্ত্রণালয় সকল মন্ত্রণালয়ের সাথে অত্যন্ত গভীরভাবে কাজ করছে আমাদের রিজিনাল কানেক্টিভিটি বাড়ানোর জন্য, আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি, সফট ডিপ্লোমেসি যাকে বলে, কালচারাল ডিপ্লোমেসি, স্পোর্টস ডিপ্লোমেসি। আমাদের ম্যানিফেস্টোতে আমাদের ফরেন পলিসি নিয়ে যা যা আছে, সবার আগে বাংলাদেশ নীতি রেখে সেই নীতি, সেই ম্যানিফেস্টোটা প্রণয়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় গত 5-6 মাসে অত্যন্ত নিবিড়ভাবে কঠোরভাবে কাজ করছে। আমরা ইতিমধ্যে কিছু নতুন উইং খুলেছি আমরা, যাতে আমরা আমাদের বাংলাদেশি ভাইরা যারা বিদেশে কাজ করে, আমরা অভিবাসী সমস্যার সমাধান করতে পারি, মাইগ্রেশন প্রবলেম আমরা হ্যান্ডেল করতে পারি। আমাদের বিভিন্ন ধরনের আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি বৃদ্ধি করার জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে আমাদের ফরেন মিনিস্ট্রি কিন্তু সকল দেশের সাথে কাজ করছে। তা আমি মনে করি অবশ্যই আমরা চেষ্টা করছি, কারণ আমরা চেষ্টা করছি, আমাদের চ্যালেঞ্জেস আছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু আমরা সরকারকে সহযোগিতা করতে পারি। আমরা আবারও মেরুদণ্ড সোজা করে, আমি প্রথম দিনে এই কথা বলেছিলাম, সোজা করে দাঁড়িয়ে আমাদের দেশের স্বার্থকে রক্ষা করে, দেশের স্বার্থকে সর্বাধিক প্রাধান্য দিয়ে সকল দেশের সাথে সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায় সেই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তাহলে কি করতে পারি যে